রমজান আল্লাহ তাআলা আলাদাভাবে দেখেন, কোম্পানি, দোকানদার, ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক, এজন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো 40 লাখ টাকার মাল বেশি উঠাইছে, আরো 30 লাখ টাকার মাল কি উঠাইছে বেশি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই, রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি। এজন্য এটা আমার আখিরাতের সিজন, এজন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। ইফতার এটা ইবাদত, সারা বছর এটা আছে হুদা বুট মুড়ি, এখন এটা ইবাদত। রমজানে এটা হুদা বুট মুড়ি না, না, ইফতার এটা কি ইবাদত। সাহারি, রাত্রের সেহরি খাওয়া, এটা শুধু বাদগ্রস্ত না, না, এটা কি ইবাদত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, নবীজি বলছে সেহরি খাও, এক ঢোক পানি হলেও খাও, কেননা সাহরির মধ্যেই বরকত আছে। তাইলে বরকত এটা ইবাদত। তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদত, সাহরি অতিরিক্ত ইবাদত, 20 রাকাত পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত, ঠিক কিনা বলেন? রমজান শেষ দশকে, শেষ 10 দিনের এতেকাফ অতিরিক্ত ইবাদত, শবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত। তাহলে কম্প আরো তো আছে, কিন্তু মোটা দাগে 5টা। মোটা দাগে নতুন ইবাদত কয়টা? ইফতার, সাহরি, তারাবি, এরপরে এতেকাফ, এরপরে শবে কদর। শবে কদরের আল্লাহ বলছেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম রমজান উপলক্ষে, আরো অতিরিক্ত কি উঠাইলাম? আরো মাল উঠাইলাম, আরো ইবাদত উঠাইলাম লগে। আগের গুলো তো আছেই, আগের গুলো তো আছেই, যে সমস্ত গুনাহ বর্জন করা এটা আগের হুকুম। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া এ তো আগের হুকুম। যাকাত দেওয়া এ তো সারা বছরের হুকুম, এটা তো আছেই। আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো, এটা তো বুঝলাম, কিন্তু পুরস্কার দিবেন কেমন? বিনিময় নেকি দিবেন কেমন? আল্লাহ বলছে, হ দেখো, শোনো, এইটাও তোমার ভাল লাগেনি, শোনো। আল্লাহ বলেন, প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম, প্রতিটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। 70টা ফরজে প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি। নবীজি বলেন, কেউ যদি একজন রোজাদারকে সামান্য একটু ইফতারও করায়, তাহলে তাকে 3টা পুরস্কার: 1, তার গুনাহ মাফ করে দেওয়া হবে; 2, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে; 3, রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে, সমপরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে বলেন, আল্লাহ তাআলা অতিরিক্ত ইবাদতও দিছেন আমাদেরকে, রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন, আবার নেকিও দিছেন অগণিত 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 অগণিত। তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে জান্নাতি বানানো। আল্লাহ বলে, আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে, কত অফার দিলাম, কত সুযোগ দিলাম, বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই। এই জন্য আমি আল্লাহ তাআলা নেকির পরিমাণ বাড়ায় দিলাম। 1টা মাস কদর করো, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বানিয়ে দেব। প্রত্যেকটা কদম কদম নেকি দান। দেখেন, সারা বছর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেশতা, গুনাহ লেখে বাম কাদের ফেরেশতা। যখনই রমজানের চাঁদ ওঠে, আল্লাহ তাআলা বলে, ফেরেশতা ডান কাদের, এক বেটা তুমি আর লিখবা না, এই ফেরেশতা এখন আর তুমি লিখবা না, এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখব। আনা আজিজি বিহি, আনা আজিজি, আমি দেব বেটা, আমি দেব। রোজার বিনিময় আমি দেব, আমার বান্দার রমজানের বিনিময় আমি দেব, এগুলো আমি লিখব। আর আরেক হাদিস হলো আনা উজজা বিহি, আনা উজজা বিহি, অর্থ কি?
অর্থ হইল বাগিনারে নিয়া মামা, মনে করেন মামার খেতে 10 জন মানুষ কাজ করছে, তো সন্ধ্যাবেলায় বাগিনারে হাতে ধইরা মামা ওই 10 জনেরে মজুরি দিতে আছে 500 টাকা করে। তো সবাই 500 টাকা করে দিয়ে বিদায় করে দিছে। এখন বাগিনার মনটা খারাপ, তো মামা বলতেছে কি ব্যাপার বাগিনা, মনটা খারাপ কা? হ্যাঁ দেখছি তো। কি দেখছেন? কি দেখছ বাগিনা? এমনি তো আমার একে রাঞ্জা দিয়া ধরেন, মহব্বত করেন, আদর করেন, খুব বলে ভালোবাসেন, টেহারি তো সব হেগরেই দিলেন, আমার তো 5টা টাকাও দিলেন না। এই তখন মামা জড়ায় ধরে বলে, আহা বাগিনা তুমি বুঝলা না, ওরা তো 500 করে নিয়ে গেছে গা, আমি পুরা মামাটাই তো তোমার, আমি পুরাটাই তো কি তোমার। আল্লাহ তাআলা বলে, রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি, রমজান মাসে না আমি নিজেই তোমার, আনা উজিজা, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। যা जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन है। যখন আল্লাহ আমার তো সব, আসমানও আমার, জমিনও আমার। আল্লাহ তাআলা এইভাবে বিনিময় দেয়, এইভাবে বিনিময় দেয়। কথা কয় আমরা, কথা এটা প্লাস্টিক কথা কাটবে না, এনে এসে কথা বলো, তুমি দূরে না গিয়ে কথা বলো। তাইলে এই জন্য বলেন এটা বোঝা উচিত। বসো না বাপ, তোমরা বসো, বউ এনে বউ, শেষ আমার কথা শেষ। এই জন্য বললাম আমরা মাহে রমজান সামনে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রিয় নওজোয়ান তোমাদের কাছে অনুরোধ, একটা ছেলে, আমি জানি বাবা সবাই সমান তালে বোঝে না, সবাই সমান তালে পাত্তা দেয় না, সবাই সমান তালে পাত্তা দিবেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরেও সবাই সমান তালে ঈমানদার হয়ে গেছে, তো এটা কোনো অসুবিধা নেই, সবাই শুনবে, এটা আমরাও জানি শুনবে না, কিন্তু কেউ না কেউ শুনে, কারো না কারো দিলে লাগে। অব্যাহত বলতে গেলে এক পাথরের উপরও লাগাতার ধারাবাহিক বৃষ্টির পানি পড়লে একদিন ঠিকই দেখা যায় ওই পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে গেছে, ডাইবা গেছে পাথরটা। এই জন্য আল্লাহর কথা ধারাবাহিক, কারো না কারো দিলে লাগে, বিফলে যায় না, বিফলে যায় না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, নওজোয়ান ভাই তোমাদের কাছেও, রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই ইবাদতের জন্য, আখিরাতের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতি হওয়ার জন্য। কয়েকটা মোটা মোটা দাগের কাজ হলো। এখন 1 নাম্বার হলো শাবান মাস। এখন এই মাসে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন, রমজান পর্যন্ত হায়াত দেন, যেন রমজান পেতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা পড়তে থাকা, অথবা বাংলায় বলেন যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান পর্যন্ত হায়াত দেন। 2 নাম্বার হলো এই শাবান মাসে, মানে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন বেশি। এই জন্য উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতের অনুসরণে যাদেরই সুযোগ হয় 3টা 4টা 5টা রোজা রাখা, তাইলে এটা একটা মুবারক আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানের সম্মানার্থে তিনি এই নফল রোজাগুলো রাখতেন। 3 নাম্বার হলো 14ই শাবান, অর্থাৎ যেটা দিবাগত রাত, শবে বরাত, লাইলাতুল বারাত যেটাকে বলা হয়, এই ফজিলতপূর্ণ রাতে বেশি বেশি দোয়া, ইবাদত, কান্নাকাটি করা, আল্লাহর কাছে বন্দেগী করা এবং পরদিন রোজা রাখা, এটা একটা আমল। এটা আমল মূলত। শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত একটা আমলের রাত, আমলের রাত। আমরা এটারে উৎসব বানাই ফেলি। আমরা বুঝছি শবে বরাত মানে 12 ডেক কিছু, শবে বরাত মানে 60টা করে জিলাপি, শবে বরাত মানে হলো 60টা করে জিলাপি, বুঝছেন না কথা? ঠেলাঠেলি করে জিলাপি লইছে শবে বরাত। কি লই আইছো? শবে বরাত লই আইছি, এই যে এত শবে বরাত, এটা নেই শবে বরাত। এ তো ইবাদতের রাত, ইবাদতের রাত। দোয়া, কান্নাকাটি করবে, নিজে নামাজ পড়বে, তওবা করবে, ইস্তিগফার করবে,
এই জন্য শবে বরাত এই আগামী শুক্রবার দিবাগত রাতে এমন সময় লাইলাতুন নিসফে মিন শাবান। এজন্য ওই দিন নিজে নিজে যত বেশি সম্ভব যার যেটুকু শরীরে কুলায় ইবাদত করবেন, পরের দিন রোজা রাখবেন। তাহলে এই মাসে হলো এই তিনটা আমল বড় থাকে। একটা হলো দোয়া বেশি করা রমজানের জন্য, 2 নাম্বার হলো কিছু নফল রোজা রাখা, আর 3 নাম্বার হলো শবে বরাত রাত্রি জেগে ইবাদত করা, দিনের বেলা রোজা রাখা। বিশেষ করে একটা সুযোগ হইল যে বেশি রোজা রাখা, এই সুন্নত নবীজি রমজানের প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন, এটা একটা সুন্নত। আবার শবে বরাত এই 3টা একসাথে মিলানো যায়। কেউ যদি এই 13, 14, 15 শাবানের অর্থাৎ আগামী বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই সপ্তাহে এই সামনের বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন রোজা রাখার চেষ্টা করেন, তাহলে 3টা জিনিস লাভ হইল। এক, যে এক নবীজি যে এই মাসে একটু বেশি রোজা রাখতেন নফল রোজা, তামনো 3টা রাখছেন, এইটা একটা। 2, নবীজি আরবি চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন সব সময়, তো এইটাও এই 3 দিন। আবার শবে বরাতের জন্য নবীজি যে একটা রোজা রাখতেন, এইটাও এই 3 দিনের শেষ দিন, মানে 3 in 1। বুঝছেন না কথা? একের ভিতরে 3 আছে, অর্থাৎ আপনি সবটা আদায় হবে। এই জন্য মা বোনরাও আমি অনুরোধ করছি, মা বোনদেরকে একটা তো শক্ত কথা বলছি, অনেকটা ভালো কথা কইলাম, ঠিক নফল রোজা রাখেন, হ্যাঁ, শবে বরাতের জন্য এবং নফল রোজার জন্য আগামী বৃহস্পতি, শুক্র, শনিবার এই 3 দিন রোজা রাখার চেষ্টা করেন। আর রমজান উপলক্ষে ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত করে গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নেন, ইবাদত আমলের ফিকির করেন, বলেন ইনশাআল্লাহ।